হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি বিভার্বের উপরে। বিভার্বের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যারের উপরে। এই ওয়াজ ওয়্যারের উপরে যত ট্রান্সলেশন আছে, এই ভিডিওটা যদি আজকে তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ওয়াজ ওয়্যারের উপরে কোনো ট্রান্সলেশন আর বাদবে না। সুন্দরভাবে তোমরা ওয়াজ ওয়্যার সম্পর্কে জানতে পারবে। তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। ওয়াজ ওয়্যার বিভার্বের পাস্ট টেন্স এবং বিভার্বের উপরে একটা চার্ট, টোটাল পুরো চার্ট আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, সেটা পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখে নেবে। এই বিভার্বের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি আমরা, আর ওয়াজ ওয়্যার যখন বিভার্বটা মেন হিসাবে আমরা বাক্যে ব্যবহার করব। প্রথম সাবজেক্ট পার্ট আমরা লিখি আই ওয়াজ, আয়ের পরে আমরা ওয়াজ লিখি। আমি ছিলাম বা থাকতাম। আমি ছিলাম, আমি থাকতাম। আমি তখন কলকাতায় থাকতাম। আই ওয়াজ ইন কলকাতা বা কলকাতা দেন। আমি ছিলাম ক্লাসে, আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম। এইরকমভাবে আমি বলছি। আয়ের পরে আমরা লিখি উই, উইয়ের পরে আমরা, যেহেতু উই প্লুরাল ফর্ম তাই ওয়্যারটাও প্লুরালে লিখলাম। আমরা ছিলাম, এখানেও ছিলাম বা থাকতাম। তাহলে এখানে নিশ্চয়ই এই দুটো দেখেই বুঝতে পারছো যে ওয়াজ এবং ওয়্যারের মানে ছিলাম থাকতাম, এখানেও ছিলাম থাকতাম, কিন্তু আরও অনেক মানে আছে, সেটা তোমরা দেখো। ইউ এর জন্য আমরা কিন্তু সবসময় ওয়্যার লিখি, কিন্তু ইউটা আমি এইভাবে লিখেছি কেন? ইউ এর তিনটে রূপ আছে। একটা হচ্ছে তুই রূপ, তুই বা তোরা, তুমি বা তোমরা, আর একটা আপনি বা আপনারা। এই প্রত্যেকটা, এই ছটা লিখেছি এখানে, ছটা সাবজেক্ট পার্ট লিখেছি। এই ছটা সাবজেক্ট পার্ট কিন্তু প্রত্যেকটার মানে কিন্তু ইউ, এবং তারপরে আমরা ওয়্যার লিখি। কিন্তু বাংলা কিন্তু একটু ঘুরে যাবে। বাংলায় কি হবে? তুই তোরা ছিলি, তুই তোরা ছিলি বা থাকতিস। তুমি তোমরা ছিলে বা থাকতে। আপনি আপনারা ছিলেন বা থাকতেন। ইউ হয়ে গেল। এবার হি অথবা সি। এখানে আবার হি বা সি এর কিন্তু দুটো মানে আছে। একটা হচ্ছে সে, সে ছিল বা থাকতো। আর আরেকটা মানে আছে তিনি। ইউ যেমন আপনি, হি বা সি মানে কিন্তু তিনি। তিনি ছিলেন বা তিনি থাকতেন। তারপরে আছে ইট। ইট মানে হচ্ছে ইহা। এগুলো সবই থার্ড পারসন। ছিল, ইয়া ছিল টেবিলের উপরে। আমরা এরকম লিখি অনেক সময়, ইয়া ছিল টেবিলের উপরে। ইট ওয়াজ অন দ্য টেবিল। ইয়া ছিল বা ইয়া থাকতো। তারপরের আছে প্লুরালে থার্ড পারসনে, দে মানে তাহারা। ঠিক এখানে আবার চন্দ্রবিন্দু যোগেও কিন্তু আমরা লিখি তাহারা। তাহারা ছিল বা থাকত। তাহারা ছিলেন বা থাকতেন। আমরা ইংরেজিকে লিখি ছিল
হির জন্য আমরা ওয়াজ লিখি, তিনি তার জন্য ওয়াজ লিখি, ইটের জন্যেও আমরা ওয়াজ লিখি। এখানে তারা প্লুরাল আছে, তাই এখানে আমরা ওয়্যার লিখি। এই টোটাল সাবজেক্ট পার্ট ফার্স্ট পার্সন, এটা আমরা আই আর উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন দিয়ে দিলাম। এই টোটাল ওয়াজ এবং ওয়্যারের কিভাবে ট্রান্সলেশন আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ওয়াজ ওয়্যার দিয়ে যে কোনো ট্রান্সলেশন তোমরা এইভাবে লিখতে পারবে যে তিনি সুখী ছিলেন। ছিলেন ইংরেজি, তিনি যেখানে আছে তাহলে ছিলেন ওয়াজ, তাহলে হি ওয়াজ হ্যাপি। তুমি কলকাতায় থাকতে। মানে ইউ থাকতে, এই যে থাকতে, তাহলে ওয়্যার লিখব, ইউ ওয়্যার ইন কলকাতা। আমরা এরকম ভাবে ইংরেজি লিখতে পারি। তবে আমি ওয়াজ এবং ওয়্যারের কি কি বাংলা মানে তার একটা লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটাল সেই লিস্টটা যদি তোমরা একটু ভালোভাবে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখবে তার সেই লিস্ট দিয়ে ওয়াজ এবং ওয়্যারের উপরে যত ট্রান্সলেশন আছে তোমরা করতে পারবে। ওয়াজের 3টে মানে আছে। ওয়াজ মানে হচ্ছে ছিলাম বা থাকতাম, ছিল বা থাকতো, ছিলেন বা থাকতেন। আবার ওয়্যারের মানেগুলো দেখো কি লেখা যায়, ওয়্যারের কি কি মানে হয় সেটা একটু দেখে নাও। ওয়্যারের আবার 10টা মানে, ছিলাম বা থাকতাম, ছিলি বা থাকতিস, ছিলে বা থাকতে, ছিলেন বা থাকতেন। তাহলে 1, 2, 3, 8টা হলো। আর ছিল বা থাকতো, এই 10টা হচ্ছে ওয়্যারের মানে, আর 6টা হচ্ছে ওয়াজের মানে। এবার এইগুলো দিয়ে তোমরা অনায়াসে কিন্তু ট্রান্সলেশন তৈরি করতে পারবে। দেখে নাও কিভাবে বলছি, আমি 1-2 উদাহরণ দেখাচ্ছি। তিনি বসুনগরে থাকতেন, একটি ট্রান্সলেশন। তিনি বসুনগরে থাকতেন, তিনি ইংরাজি হি, বা থাকতেন, এখানে ওয়্যারও আছে এখানেও আছে। যেহেতু হি লিখেছি সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ওয়াজ লিখব। এখানে কিন্তু ওয়াজ কিন্তু থাকতেন আছে, এখানে কিন্তু থাকতেন, ওয়াজ, থাকতেন মানে ওয়াজ হতে পারে, ও থাকতেন মানে ওয়্যার হতে পারে। যেহেতু তিনি একজন সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ওয়াজ লিখেছি, এইটা লিখেছি। হি ওয়াজ অ্যাট বসুনগর। এরকম করে আমরা বানাতে পারি। আরেকটা দেখাচ্ছি, তোরা সুখী ছিলি। ছিলি, এই যে ছিলি, ওয়্যার লিখব। তাহলে ইউ, তোরা ইংরেজি হচ্ছে ইউ ওয়্যার হ্যাপি, এই হয়ে গেল। তাহলে এই চার্টের মাধ্যমে বি ভার্বের যে পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার আছে, তোমরা অনায়াসে এগুলো বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর জন্য তোমাদের মতো করে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে ওয়াজ ওয়্যারের
একটা ডায়াগ্রাম করে দিলাম, পুরো বেঙ্গলি মিনিংটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের উপকার হবে, তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটার মাধ্যমে। যদি উপকৃত হও, যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা এই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, কমেন্ট করে জানিও। যারা নতুন আছো চ্যানেলে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি পরপর সমস্ত ক্লাসের সব ভিডিও, সব ধরনের ভিডিও আমি আস্তে আস্তে বানাবো তোমাদেরকে, যাতে ইংরেজির জন্য আর কোনো সমস্যা নয়। আমি চেষ্টা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজিতে কোনো যেন অসুবিধা না হয়, তোমরা ইংরেজিতেও যাতে কথা বলতে পারো আমি চেষ্টা করব। আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, দেখবে তোমরা ইংরেজিতে একদম খুব ভালো হয়ে গেছো। সবাই ভালো থেকো।